আলাইকুম হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ভিডিওটি হলো, যারা স্মার্ট মোবাইল ইউজ করেন এবং এমন কোনো ব্যক্তি নাই যে আসলে প্লে স্টোর ইউজ করে না। আর প্লে স্টোরে কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে, যে সেটিং সম্পর্কে অনেকে জানে আবার অনেকে জানে না। আজকে যারা জানে না তাদের জন্য এই সেটিং চারটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে বন্ধুরা, আমি আজকে আপনাদের যে প্রসেসিংটা দেখাবো খুব সহজেই আপনারা এই সেটিংগুলো করে রাখতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটাই অনুরোধ করে থাকি, আপনি যদি আমার ভিডিওটি প্রথম নতুন ভিডিও পেতে লাল সাবস্ক্রাইব বাটনের উপরে ক্লিক করুন, তারপরে পাশে থাকা বেল আইকনের উপরে ক্লিক করে আপনারা এখানে অল করে দিন, যাতে আপনি নতুন যে কোনো ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। চলুন এখন আমরা কি করব, আমরা এখন প্লে স্টোরে প্রবেশ করব। প্রবেশ করার পরে আপনি কি করবেন, এই পাশে দেখতেছেন তিনটা দাগ আছে, এই তিনটা দাগের উপরে ক্লিক করবেন। ক্লিক করার প্রথমে আপনাদের আমি কিছু সেটিং দেখাচ্ছি। এখানে কি মাই গেমস অ্যাপস নামের যে প্রথম সেটিংটা আছে এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এরকম আপনার একটা অপশন আসবে, দেখেন ইনস্টল লাইব্রেরি শেয়ার। তাহলে আপনারা যদি কখনো অ্যাপসগুলো আপডেট দিতে চান তাহলে আপনারা ইচ্ছা করলে এখানে আপডেট অলও করে দিতে পারেন। আর আপনি যদি মনে করেন যে আপনার আপনি যাচ্ছে ইউটিউবটা আপডেট দিবেন, ইউটিউবটা আপডেট দিতে পারতেছেন। আপনি যদি মনে করেন যে ইমোটা আপডেট দিবেন, আপনি ইমোটা এখানে আপডেট দিতে পারতেছেন। ঠিক আছে, আপনার যেগুলো লাগবে আপনি ইচ্ছা করলে সেগুলোও দিতে পারেন। আবার আপনি যদি মনে করেন যে আপডেট অল দিবেন তাও দিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, এইগুলো আপনার প্রথম একটা। তারপরে আপনারা কি করবেন, ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টল বলতে আমরা কি বুঝি আসলে, আপনারা দেখবেন যে অনেক সময় আমরা মোবাইলে অ্যাপস ইনস্টল করে থাকি। ঠিক আছে বন্ধুরা, অ্যাপ ইনস্টল করার পরে এই অ্যাপসগুলো আপনার প্লে স্টোর এখানে ইনস্টল হয়ে দেখা যায়। আমি আমার মোবাইলে যতগুলো অ্যাপস এখানে ইনস্টল করেছি সেই অ্যাপসগুলো এখানে সব শো করছে। এই দেখেন আমার এই অ্যাপসগুলো আমার মোবাইলে কিন্তু আছে। ঠিক আছে, এখানে আপনার শো করবে যে আপনি যে মোবাইলে যে ইনস্টলগুলো করছেন অ্যাপসগুলো সেগুলো এখানে শো করবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে একটা হলো আপনার লাইব্রেরিতে যাবেন। লাইব্রেরি বলতে কি বোঝাইবে, লাইব্রেরি বলতে আপনার যদি বোঝায়, আপনি সাপোজ একটা অ্যাপ ইনস্টল করছেন, ইনস্টল করার পরে দেখা যাচ্ছে সেই অ্যাপসটা আপনি আর রাখবেন না রাখলে কি করবেন, আপনি ওটা আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করে দেওয়ার পরে এখানে কি হবে আপনার, সেটা হলো আপনার লাইব্রেরিতে যে জমা হবে। এইগুলো আপনার হলো একটা সেটিং। দ্বিতীয় সেটিংটা হলো আপনার এই দেখেন, আপনারা এই তৃতীয়টা ক্লিক করে দেখবেন যে অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে। এই দেখেন অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে, এই অ্যাকাউন্টসের উপরে ক্লিক করবেন। অ্যাকাউন্টসের উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আর আপনি যেহেতু যে জিমেইলে আপনার প্লে স্টোরে লগ ইন করছে এখানে শো করবে। ঠিক আছে, করার পরে এই দেখেন আপনারা কি অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড। ঠিক আছে, অনেক সময় দেখবেন যে আপনারা প্লে স্টোরে বিভিন্ন প্রকারের অ্যাপস যখন ডাউনলোড করতে যাবেন অনেক সময় আপনারা এখানে টাকা পেড করতে বলে। ঠিক আছে বন্ধুরা, ক্রেডিট কার্ড অর ডেবিট কার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কন্টিনিউ দিয়ে দেবেন। কন্টিনিউ দেওয়ার পরে আপনার যে কার্ড নাম্বারটা এখানে কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে যে সেভ আছে এটা সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে আপনার তারপর আরেকটা অপশন আসবে, আসার পরে আপনি ওটা পর্যায়ক্রমে যে কয় টাকা ওই অ্যাপসের ডিমান্ড সে কয় টাকা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এটার কাজ আপনার শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই ব্যাপারটা হয়তো অনেকে জানে না আসলে প্লে স্টোর থেকে কীভাবে অ্যাপস টাকা দিয়ে নিতে হয়। তারপরে আপনার হলো দ্বিতীয় সেটিং। তৃতীয় নাম্বার সেটিং হলো আপনি কি করবেন, তৃতীয় নাম্বার সেটিংটা হলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মোবাইলের জন্য। আমি মনে করব এই যে অ্যাপস প্লে প্রোটেক্ট। ঠিক আছে, মনে করব আপনি যদি প্লে স্টোর ইউজ করে থাকেন তাহলে এই অ্যাপসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মানে আপনি কি করবেন, এই প্লে প্রোটেক্টে ক্লিক করবেন। প্লে প্রোটেক্টে ক্লিক করার পরে আপনার যে অ্যাপসগুলো এখানে কিন্তু শো করবে। আপনার মোবাইলে যে অ্যাপসগুলো আছে এখানে 57টা অ্যাপস আছে এখানে শো করবে। আর এই প্লে প্রোটেক্টের কাজটা হলো আপনার যদি মানে এক কথায় ভাইরাস জাতীয় কোনো অ্যাপস থাকে তাহলে আপনার এখানে শো করবে। আর আপনি এখান থেকে ইচ্ছা করলে এখানে সেই অ্যাপসগুলো এখান থেকে স্ক্যান করে নিতে পারবেন। এই দেখেন এখানে যে স্ক্যান অপশন আছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে স্ক্যান করে নিতে পারবেন। এই দেখেন স্ক্যান করে নিতে পারবেন। দেখা যে আপনি স্ক্যান করবেন, স্ক্যান করার পরে আপনার যে অ্যাপসগুলো ভাইরাস নেই কোনো কিছু নেই সেখানে অটোমেটিক এগুলো সব স্ক্যান হয়ে যাবে। আর যে অ্যাপসগুলো ভাইরাস সেই অ্যাপগুলো এখানে আপনার শো করবে। শো করার পরে আপনি এটা করলে ডিলিট করে দিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা,
এই দেখেন আমি স্ক্যান দিচ্ছি, এই অ্যাপসগুলো কিন্তু আপনার স্ক্যান হচ্ছে। আমি মনে করি আপনারা প্রতিনিয়তই যদি 1 মাস অথবা 15 দিন 20 দিন পর পর যদি আপনারা এখানে স্ক্যান করেন, তাহলে আপনারা যদি অ্যাপসের মধ্যে কোনো ভাইরাস থাকে তাহলে ইজিলি এখান থেকে আপনারা খুব সহজে এখান থেকে আপনারা ধরতে পারবেন, ঠিক আছে। তারপর আপনারা এটা বেঁকে আসবেন। এইগুলো আপনার 3য় নাম্বার সেটিং। 4র্থ নাম্বার সেটিংটা হলো আপনার কি হেল্প অ্যান্ড ফিডব্যাক। হেল্প অ্যান্ড ফিডব্যাক কোন জায়গায় আমি আপনাদের বলি, এই দেখেন হেল্প অ্যান্ড ফিডব্যাক, ঠিক আছে। হেল্প অ্যান্ড ফিডব্যাকে আপনারা কি করবেন, ক্লিক করবেন। হেল্প অ্যান্ড ফিডব্যাকের উপরে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন আপনারা। ডিলেট অফ ডিসপ্লে অ্যাপস অন অ্যান্ড্রয়েড, তারপরে প্লে স্টোর ওয়েন্ট ওপেন লোড ডাউনলোড অ্যাপস, ঠিক আছে। আপনার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্লে স্টোর, এইটা আপনার সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ হলো এইটা। এটার কাজ কি আমি আপনাদের বলি, প্লে স্টোর ওয়েন্ট ওপেন লোড অফ ডাউনলোড অ্যাপস, ঠিক আছে। এটার কাজ কি আমি আপনাদের বলি, অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের মোবাইলে অ্যাপস ইনস্টল হয় না, অথবা আপনাদের ফুল দেখায়, অথবা আপনি একটা অ্যাপস আপনার খুবই দরকার দেশে আপনি ইনস্টল করতে পারতেছেন না। তখন আপনারা কি করতে পারেন, আপনারা যদি মনে করেন যে এই প্লে স্টোরের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের এখানে আপনাদের এখানে অনেকগুলো আপনাদের পারমিশন যাবে, 4 থেকে 5টা পারমিশন চাবে। এই পারমিশনগুলো আপনারা দিয়ে এখান থেকে আপনারা এখানে থেকে যে পারমিশনগুলো চাবে সে পারমিশনগুলো দিয়ে আপনারা খুব সহজেই সেটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। এখানে যে অনেকগুলো অপশন আছে আপনারা ইচ্ছা করে এখান থেকে সেই পারমিশনগুলো দিয়ে নিতে পারবেন, ঠিক আছে। এখানে দেখুন কতগুলো অপশন আছে, এখানে আপনারা এগুলো অপশনগুলো দেখে নেবেন, ঠিক আছে। মনে করি আপনারা যদি এটা করতে পারেন তাহলে আপনাদের প্লে স্টোরটা অনেক ভালো থাকবে। আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।